ছাদ বাগান আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু এই ছাদ বাগানে আমরা প্রতিনিয়ত প্রচুর ভুল করে থাকি। এরকম ছাদ বাগানে ঘটে যাওয়া সেরা 10টি ভুল এবং 10টি মিসগাইডও বলতে পারেন যে আপনার সঙ্গে ঘটে যাচ্ছে। যারা নতুন বাগানে রয়েছে তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে প্রচুর পরিমাণে মিসগাইড হচ্ছেন। সবার প্রথম শুরু করব ইনডোর প্ল্যান্ট নিয়ে। সবার প্রথমেই আসি ইনডোর প্ল্যান্টের প্রথম ধারণা। ইনডোর প্ল্যান্ট মানেই ঘরে রাখতে হবে। এই ধারণাটা সম্পূর্ণই মিথ্যা একটা ধারণা, কারণ কোনো গাছই সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না। তাই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনডোর প্ল্যান্ট মানে ঘরের ভেতর রেখে দেওয়া যায় না। ঘরের ভেতরে অবশ্যই রাখা যাবে, কিন্তু তার আগে ঘরের পরিবেশকে দেখতে হবে। সেই পরিবেশে যেন ঘরের জানলা দরজা সব কিছু খোলামেলা থাকে বা কাঁচ লাগানো থাকে, তার সঙ্গে সঙ্গে সারাদিনে যেন সূর্যালোকটা যেন সেই ঘরে প্রবেশ করতে পারে। এক কথায় বলতে গেলে যেন ঘরে দিনের বেলা লাইট ছাড়াই যেন সমস্ত কিছু দেখা যায়, এরকম একটা পরিবেশের প্রয়োজন রয়েছে। যদি ঘরের মধ্যে আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে আপনি যদি একটা ইনডোর প্ল্যান্টকে বড় করার চেষ্টা করেন তাহলে সেটা সম্পূর্ণ ভুল। তাই ইনডোর প্ল্যান্ট মানে ইনডোরের ভেতরে রাখতে হবে, এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যে। অ্যাকচুয়ালি এই সমস্ত গাছগুলি কম আলোতে বেঁচে থাকে, আর সেই জায়গাটাকে ব্যবহার করে ঘরের ভেতরে কম আলো থাকলে সেখানে এই গাছগুলিকে করা যায়। তাই অন্ধকারাচ্ছন্ন বা সিঁড়ি ঘরের ভেতরে একেবারে আলো আসে না সেরকম জায়গাতে রাখলে গাছ সাময়িক সময়ের জন্য ভালো থাকবে, তারপরে খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই ইনডোর প্ল্যান্ট মানে ঘরের ভেতরে রাখা বা ডাইনিং টেবিলে রাখা এরকম গাছ নয়, এই বিষয়টাকে আপনাকে ঠিক হতে হবে। 2 নম্বর যে ভুলটি আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে যত সার গাছ তত বেশি বাড়বে। এই একটা ধারণা, বা যত সার দেবো আমরা গাছে তত বেশি ফুল হবে, আমরা যত সার দেবো গাছে তত বেশি ফলন হবে। এই একটা ধারণা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। একটা গাছ কতটা পরিমাণ খাবার খেতে পারে সেটা আপনাকে ভালো করে আন্দাজ করতে হবে। একটা টব মধ্যে যদি 10 ইঞ্চি মাপের টব ধরি, খুব সামান্য পরিমাণ মাটি আটে। সেই মাটির মধ্যে যদি আপনি বারবার করে সার প্রয়োগ করেন তাহলে সেই গাছ তো খেতে পারবে না, বরঞ্চ এই মাটিতে যে সামান্য পরিমাণ ওয়েল ড্রেনেজটা ছিল, যে জল দিলে বেরিয়ে যেত, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যার ফলস্বরূপ একটা সময় আসবে গাছ শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। তাই এই কাজটিকে না করে আপনি সীমিত পরিমাণ খাবার বা মাসিক হিসাবে খাবার যদি প্রয়োগ করেন তাহলে খুব ভালো হয়ে থাকে। তবে সেশনাল ফ্লাওয়ার যদি আপনি করেন তাহলে সেই সমস্ত গাছগুলিকে সাপ্তাহিক খাবার ব্যবহার করুন। আর যে সমস্ত পার্মানেন্ট গাছ আপনার ছাদ বাগানে রয়েছে, যেমন ইনডোর প্ল্যান্ট রয়েছে, আউটডোর প্ল্যান্ট রয়েছে, বিভিন্ন ফলের গাছ রয়েছে, সে সমস্ত গাছগুলি একটা মাসিক খাবার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, যে মাসে মাসে আমি গাছে খাবার প্রয়োগ করব। তাতে কী হবে, গাছ অনেকটা বেশি ভালো থাকবে, গাছ হেলদি থাকবে এবং গাছে অনেক বেশি ফুল ফল ধারণ করবে। 3 নম্বর যে ভুলটি আমরা সব সময় করে থাকি সেটা হচ্ছে গাছে প্রতিদিন জল দিতে হয়। দেখুন, গাছে প্রতিদিন জল দিতে হয় না। এই গাছগুলিতে জলটা আপনাকে তখনই দিতে হবে, বুঝতে হবে। একটা গাছের গোড়ায় জল দিতে দিতে গাছের গোড়া একবার চ্যাপচ্যাপে হয়ে গেল তাহলেই কিন্তু গাছ অনেক ভালো হবে এমনটা নয়, বা জল দিলেই গাছ বাড়বে এই ধারণাটা অনেকের মধ্যে রয়েছে। এরকম ধারণা একেবারে রাখা যাবে না। আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, জল আমি গাছে প্রয়োগ করার পরে গাছের গোড়ায় আঙ্গুল দিয়ে ভালো করে দেখে নিতে হবে। যদি মাটি সামান্য একটু ভিজে থাকে তাহলে গাছে জল প্রয়োগ করব না। আর গাছে যদি স্ট্রং থাকে, ঠিকঠাক থাকে, বা যে কোনো ইনডোর প্ল্যান্ট অন্তত করা বা যে কোনো ওয়েদারে কিন্তু একটা দিন অনায়াসে পার করে নিতে পারে। তাই যখনই গাছে জল প্রয়োগ করবেন গাছের গোড়া শুকিয়ে গেলে তবেই গাছে জল প্রয়োগ করুন। গাছে ওভার ওয়াটারিং একদম বন্ধ করুন, নইলে গাছের মৃত্যু ঘটে। 4 নম্বর যে ভুলটি আমরা প্রত্যেকে করে থাকি সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে আসা মানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা। দেখুন, গাছের পাতা হলুদ হলে আপনাকে ভালো করে বুঝতে হবে গাছটা কোন পাতাটি হলুদ। যেই নতুন পাতাটি বেরিয়েছে সেটা হলুদ, নাকি গাছের নিচের দিকের পাতার হলুদ। যদি নিচের দিকের পাতায় বেশিরভাগ ক্ষেত্রে হলুদ হয়, গাছের নতুন পাতা বেরোনো সেটা হলুদ খুব কম হয়। তাই যদি মাথার থেকে যে পাতা বেরোচ্ছে সেটা যদি হলুদ না হয়, যদি নিচের দিকের পাতা হলুদ হয়, তাহলে সেটা নির্দ্বিধায় আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, সেটা গাছের কোনো সমস্যা নাই। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় গাছের রেচন প্রক্রিয়া। গাছ একটা নির্দিষ্ট সময় অন্তর তার পুরনো পাতাকে ঝরিয়ে ফেলে এবং এটা গাছের জন্য অনেকটা ভালো। এবার যদি আপনি সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করেন তাহলে মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া এক কথায় বলে। তাই সেটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু গাছগুলি অনেকটাই ক্ষতি হয়। তাই গাছে বারবার করে সেই সময় অ্যান্টিফাঙ্গাল স্প্রে একদম বন্ধ রাখুন। গাছ যে কোনো জবা গাছ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মার্চ এপ্রিল মাস হোক বা শীতকালে হোক, যে কোনো সময় হোক, প্রত্যেকটা গাছে একটা নির্দিষ্ট পিরিয়ড রয়েছে, সেই সময় তারা নিচের পুরনো পাতাগুলিকে তারা ঝরিয়ে ফেলার জন্য সেই পাতাগুলিকে রেচন প্রক্রিয়ার মাধ্যমে হলুদ হয়ে আসে। তাই সেগুলি নিয়ে অযথা ভুল করবেন না, অযথা প্যানিক করবেন না। যদি দেখা যায় গাছের নতুন যে পাতাটি বেরিয়েছে সেই পাতাটি হলুদ হয়ে যাচ্ছে তাহলে গাছের সমস্যার কোনো কারণ রয়েছে, হয় রুটে কোনো সমস্যা রয়েছে, নাহলে ফাঙ্গালের কোনো সমস্যা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু গাছের নিচের পাতা যদি হলুদ হয়ে আসে সেটা মানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করাটা বন্ধ করুন, কারণ অ্যান্টিফাঙ্গাল যথেষ্টই ক্ষতিকারক গাছের জন্য। 5 নম্বর যে ভুলটি আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রয়েছে যে ক্যাকটাস বা স্যাকুলেন্টকে গাছ জল দিতে হয় না। এটা সবচেয়ে মারাত্মক একটা ভুল রয়েছে।
কারণ ক্যাকটাস বা স্যাকুলেন্ট এরা জল ছাড়া বেঁচে কখনোই থাকতে পারে না, কারণ এদেরকেও একটা সময় আসলে জল দিতে হয়, কারণ এদেরকে আমরা সবসময় বলি ওয়েলডেন্স মাটি, কারণ এরা প্রতিদিনের জলটা প্রতিদিন খেতে ভীষণ রকমভাবে পছন্দ করে। আর এই সমস্ত গাছগুলির মধ্যে এত পরিমাণ জল স্টোর থাকে যে সাধারণত জলের অভাব হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তাই মানে এটা নয় যে আমি জলই দেবো না। এই সমস্ত গাছগুলিকে জলগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। একদিন যদি আপনি জল দেন, অন্তত 7 দিন পর আবার আপনাকে জল দিতে হবে, কিন্তু জলই দেবো না এই ধারণাটা যদি আপনি রাখেন তাহলে আপনার গাছ সম্পূর্ণ নষ্ট হবে। আবার যদি ওভার ওয়াটারিং করেন যে প্রতিদিন জল দেবো, তাহলে কিন্তু গাছ নষ্ট হবে। তাই ক্যাকটাস বা স্যাকুলেন্টের ক্ষেত্রে জল দিতে হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই সমস্ত গাছগুলিকে সাপ্তাহিকভাবে জল দেওয়া সবচেয়ে বাঞ্ছনীয় এবং সবচেয়ে বেস্ট হয়ে থাকে এই সমস্ত গাছের জন্য। যে কোনো গাছের ড্রেনেজের জন্য টবের নিচে এক গাদা করে পাথরকুচি বা যে কোনো কুচি দেওয়া হয়, এটা সম্পূর্ণটাই ভুল ধারণা। এতে কি হয় যে ওই টবের নিচে এই সমস্ত কিছু থাকলে পরবর্তী যখন মাটি দেওয়া হয় তখন এই সমস্ত পাথরকুচি বা যে কোনো কিছুর নিচে আস্তে আস্তে বন্ধ করে ড্রেনেজটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তাই ড্রেনেজের জন্য কখনোই পাথর নিকুচি বা কোনো কিছু নিচে না দিয়ে আপনার টবের ছিদ্রকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনার ড্রেনেজটা অনেকটা বেশি বেস্ট থাকবে। তাই যে কোনো টবের, মাটির টব হোক, প্লাস্টিক টব হোক, সবসময় চেষ্টা করবেন টবের নিচের ছিদ্রটাকে বাড়িয়ে দেওয়া, তাহলে কিন্তু ড্রেনেজটা সবচেয়ে বেস্ট হবে। যদি আপনি টবের নিচের দিকে এক গাদা পাথর দিয়ে দেন, তাতে টবের যেমন ওয়েট হবে, টবটার নিচে ভেঙে যাওয়া, মাটির টব হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ওর মধ্যে আবার যখন মাটি দেবেন সেই সমস্ত জায়গায় আবার ওই ছোটো ছোটো ফোঁটাগুলোকে, ছিদ্রগুলোকে আবার বন্ধ করে দেবে। পরবর্তী বর্ষাকাল আসলে আবার ড্রেনেজটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই সবসময় ড্রেনেজের জন্য নিচে পাথর কুচি না দিয়ে সবসময় আপনাকে একটা ধারণা রাখতে হবে যে টবের ছিদ্রটা যেন বেশি পরিমাণে করা যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে বাগানে গাছ চট করে নষ্ট হবে না। আর ড্রেনেজ মানে কিন্তু পাথর কুচি দেওয়া না, ড্রেনেজ মানে টবের নিচের ছিদ্রটাকে ঠিকঠাক রাখা। 8 নাম্বার যে ভুলটি আমরা প্রত্যেকে করে থাকি সেটা হচ্ছে ঘরোয়া টোটকা। আমরা সাধারণত অনেক সময় জেনে থাকি যে হলুদ ব্যবহার করলে অ্যান্টিফাঙ্গালের কাজ করে, বিভিন্ন ধরনের যে সাবান জল ব্যবহার করলে মিলিবাগ দূর হয়। এই সমস্ত কিছু ভ্রান্ত ধারণা, এই সমস্ত কোনো কিছুতে কিন্তু কোনো কাজ হয় না। যদি আপনার ছাদ বাগানে যদি কোনো গাছে পোকা বা মিলিবাগ বা কোনো কিছু লেগে থাকে, যদি আপনি প্লেন জল দিয়েই ধুয়ে দেন তাহলেই সেটা ভালো কাজ হয়। আর পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত কথায় কথায় ইউজ করা একেবারে ঠিক নয়, বা বরঞ্চ আপনাকে প্রতিনিয়ত একজন বাগানি হিসাবে সেই সমস্ত জায়গা গাছগুলিকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় কোনো কারণবশত ওই সমস্ত গাছগুলিতে দেখা যায় যে কোনো রকম একটা জায়গায় সমস্যা দেখা দিয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে কেটে বাদ দিয়ে দেন, যদি জল দিয়ে পরিষ্কার করে সমস্যার সমাধান না হয়। কথায় কথায় পেস্টিসাইড ব্যবহার একদমই করা যাবে না, কিন্তু এই সমস্ত ঘরোয়া টোটকা দিয়ে কিন্তু কোনো কাজই হয় না, জাস্ট আপনার মানসিক একটা শান্তি, আর কোনো কিছু নয়। তাই এই সমস্ত ঘরোয়া টোটকার পেছনে বারবার করে না দৌড়ে আপনি বিষয়গুলোকে ভালো করে বুঝুন এবং নিজে থেকেই সেই সমস্ত পোকামাকড়গুলোকে দূর করার চেষ্টা করুন। 9 নাম্বার যে ভুলটি আমরা প্রত্যেকেই করে থাকি সেটা হচ্ছে গাছে জল দেওয়ার বেস্ট টাইম বিকেলবেলা। বিকেলবেলা গাছে জল দিলে গাছটা অনেক ভালো সতেজ থাকে। সম্পূর্ণ ভুল ধারণা। বিকেলবেলা গাছে জল দিলে, টবের গাছে বিশেষ করে যদি জল দেওয়া যায়, তার জন্য আপনার টবের মাটিটা অনেকটা লং টাইম ভেজা থাকে সারা রাত, যার ফলস্বরূপ কী হয়, মাটির রুট সিস্টেমটা নষ্ট হয়। তাই গাছে জল দিতে হলে সকালবেলা সবচেয়ে বেস্ট, কারণ সকালবেলা গাছে আপনি জল দিলে সারাদিন সূর্যালোকে আবার গাছের গোড়া শুকিয়ে যাবে, পরের দিন সকালবেলা আবার আপনি জল পাবেন, মোটামুটি অনেকটা লং টার্ম পায়, তাতে গাছ অনেক বেশি ভালো থাকে। তাই গাছ অন্তত জলের ভেতরে থাকা এই ব্যাপারটা থাকে না। তাই সবসময় যেন গাছে জল দিতে হলে সকালে ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া সবচেয়ে বেস্ট। যদিও জল দেওয়ার কোনো নির্দিষ্ট রুলস নেই, যখন গাছের প্রয়োজন তখনই আপনি দিতে পারেন, তবে সময় ক্ষেত্রে কখনো কখনো যদি এই রুলসগুলি আপনি মেনে নির্দিষ্ট সময় অন্তর গাছে জল দেন, তাহলে গাছের জন্য অনেকটা বেশি বেনিফিট হয়ে থাকে। সবশেষে একটাই কথা বলবো, যেটা 10 নাম্বার যে ভুলটি আমরা প্রত্যেকেই করে থাকি, যে অন্যের বাগানে প্রচুর ফুল হচ্ছে, আমার বাগানে ফুল হচ্ছে না। অন্যের বাগানে গাছটা অনেক ভালো, আমার বাগানে গাছটা কেন ভালো হচ্ছে না? দেখুন, গাছ বাগানে ভালো হওয়া এই সমস্তটা নির্ভর করে জাস্ট 3টে জিনিসের উপরে। সেটা হচ্ছে সূর্যালোক ঠিকঠাক আছে কিনা আপনার ছাদ বাগানে, 2 আপনার মাটিটা ঠিকঠাক আছে কিনা, আর 3 আপনি গাছের কেমন পরিচর্যা করছেন তার উপরে। আপনি যদি নিয়মমাফিক পরিচর্যা করে গাছে খাবার দেন, তার সঙ্গে একটা আপনার নিষ্ঠার সঙ্গে যদি গাছগুলিকে পরিচর্যা করেন, গাছের টাইমলি গাছে পোকা ধরছে কিনা সেই বিষয়গুলিকে খেয়াল রাখেন, এই সমস্ত কিছু যদি আপনি ঠিকঠাকভাবে নিষ্ঠার সঙ্গে এবং প্রতিনিয়ত যদি আপনি তার পেছনে লেগে থাকতে পারেন, তাহলে কথা দিচ্ছি আপনার কাছেও সেরার সেরা ফল বা সেরার সেরা ফুল হতে পারে। আর তার জন্য কিন্তু সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য ধরে সেই বাগানটি করতে পারে। এই যে এতগুলো ভুলের মধ্যে কিন্তু এটা সবচেয়ে বড় মিস্টেক আমরা প্রত্যেকেই করি, অন্যের বাগানের সঙ্গে নিজের বাগানের তুলনা করে বলে এসেছি। তাই বাগানের সঙ্গে আমার বাগানের সঙ্গে অন্যের বাগানের তুলনা না করে নিজের বাগানটাকে কী করে ইমপ্রুভ করা যায় সেই বিষয়টাকে একজন বাগানের সবার আগে খেয়াল রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বাগানে গাছ মরতেই পারে, কিন্তু আপনার ভেতরের মালিটা যেন মরে না যায়, এই মালিটাকে বাঁচিয়ে রাখতে হবে। বারবার করে আপনাকে লড়াই করতে হবে, তাহলে দেখবেন আপনি একটা সময় আপনি দেখবেন মাটিটা খারাপ হয়েছে কিনা মাটিটাকে আপনি টেস্ট করবেন, আবার দেখবেন গাছের রোগ পোকামাকড় হচ্ছে কিনা সেগুলোকে টেস্ট করতে 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 একটা অন্তত 1 থেকে 2 বছরের মাথায়
আপনি একজন ভালো বাগানি হয়ে উঠতে পারবেন। যে কোনো গাছ আপনি দেখবেন, তখন আপনি মিডিয়াটা বুঝে যাবেন, যে কোনো গাছে অনায়াসে আপনি গাছ করতে পারবেন। তাই এই যে 10টা ভুলের কথা বললাম, এই 10টা ভুলেই কিন্তু প্রচুর বাগানি মিসগাইড হয়ে যাচ্ছে, এবং খুব সহজ সহজ ভুলগুলি। তো এগুলি থেকে একটু দূরে থাকুন, দেখবেন প্রত্যেকে আশা করি ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। যদিও ভিডিওটা অনেকটা লং টার্মের ভিডিও, আর পুরো ভিডিওটাই মানে ফেস ভিডিও, গাছপালার এখানে কোনো কিছু নেই, কারণ আপনাদের সতর্ক করাটা ভীষণ প্রয়োজন ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।